আসসালামু আলাইকুম। মানুষের আসলে যদি খেতে কাজ থাকে, আমি বলেছি যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা আমেরিকা থেকে এই তেহরান বিমানবন্দরে আসে ইরানের। আসার পরে কোরআন শরীফ পড়ে, 3 বছর একাধারে কোরআন শরীফ পড়ে পড়ে সে বলে যে আমি 53 জায়গায় ভুল পেয়েছি। মুফতি আমির হামজা বাংলাদেশের স্কলারদের মধ্যে একজন, বয়সে অল্প হলেও তার ভিতরে আল্লাহ পাক ইলমি জ্ঞান দিয়েছেন অগাধ পরিমাণ। আলেমদের জনপ্রিয়তা বাড়ে ইলমের কারণে, ইলমের কারণে আলেমদের জনপ্রিয়তা। এ কথাটা সত্য, এটা বাস্তবিকভাবে সত্য। মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কাটছাঁট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে উচ্চক্রিয় এক দল স্বার্থন্বেষী ক্ষমতালোভী কিছু ব্যক্তিরা। বক্তব্যটা কাটছাঁট করেছে। বক্তব্যর কাটছাঁটের যে অংশটুকু, যে আমি 3 বছর ধরে কোরআনের গবেষণা করে দেখেছি, কোরআনের 53টি জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানী ব্যক্তির ব্যাপারে রাসূল বলেন, আলেমের ব্যাপারে বলেন, একজন আলেম সে যদি সারা রাত ভরা যদি ঘুমিয়ে থাকে, আর একজন আবদে সালিহিন কিন্তু সে আলেম না, আবদে সালিহিন কিন্তু সে আলেম না, তার সারা রাত ইবাদত করা, আর একজন আলেমের ঘুমানো, ওই আলেমের ঘুমানোটাই আল্লাহর কাছে সবচেয়ে সর্বোত্তম বলে বিবেচিত হয়। কত বড় বিষয়টা একটাবার চিন্তা ফিকির করেছেন? শুধু তাই নয়, আল্লাহ পাক আলেমদের ব্যাপারে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরের ভিতরে তাকওয়া আছে। এখন যদি আপনাদের প্রশ্ন করি, আল্লাহর মর্যাদা সম্পন্ন ব্যক্তি আপনারা হতে চান কি চান না? একটু জবান খুলে বলেন, আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি কে হতে না চায়? সবার চিন্তা হলো আল্লাহর মাহবুব বান্দা আমি হব, আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে বিনয়ী হিসেবে জান্নাত দান করবে। এইটা কিন্তু সবার চাওয়া, সবার চাওয়া না? আল্লাহ আমাদেরকে বিনয়ী হিসেবে জান্নাত দিক, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হই, এটা আমাদের সবার চাওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তিটি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন শ্রেষ্ঠ ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরের ভিতরে তাকওয়া আছে। প্রশ্ন যদি করেন, আল্লাহ তুমি বলে দাও কার অন্তরের ভিতরে তোমার ভয় বেশি আছে? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেম ওলামা। সুবহানাল্লাহ একটু বলবেন না? আল্লাহকে সবচাইতে ভয় করে আলেমরা, আল্লাহকে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কেন আল্লাহকে বেশি ভয় করে? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাম। আল্লাহ বলেন, আল্লাহর চাইতে আল্লাহর রঙে রঙ্গিত যারা হবে, আল্লাহর সিবগাতাল্লাহ আল্লাহর রং, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাম, আল্লাহর রঙের চাইতে উত্তম রং কারো হতে পারে? অর্থাৎ বান্দা যখন ইলম অর্জন করে, অন্তরের ভিতরে তাকওয়া তৈরি হয়, আর আল্লাহর রঙের সাথে মিশ্রণ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির চাইতে কে উত্তম হতে পারে যে আল্লাহর রঙে রঙিত হয়ে গেল? তার মানে হলো আলেমদের চাইতে উত্তম ব্যক্তি আকাশের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। এটি আল্লাহ পাকের কথা। জলবেন কার কথা? আল্লাহর কথা। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কে হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে,
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। হাসান বলেননি, এখানে বলছে আহসান, অতি উত্তম কে হতে পারে, তার চাইতে কে উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে। আল্লাহর পথে তো তারাই ডাকে যারা উলামায়ে কেরাম। অনেকে বলতে পারেন হুজুর আমাদের দেশের কিছু মুরব্বীরাও তো আল্লাহর পথে ডাকে। আমি যদি বলি না না ওটা আল্লাহর পথে হবে না, পরিপূর্ণ আল্লাহর পথে ডাকা তাদের হয় না। ডাকা যে হয় না তা কিন্তু না, ডাকা হয় তবে পরিপূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না, কিঞ্চিত পরিমাণ হয় কিন্তু পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ আল্লাহর পথে শুধু ডাকে উলামায়ে কেরাম। আল্লাহ পাক আলেমদের মর্যাদা কতটুকু দিয়েছেন দেখেন না, একটু লক্ষ্য করে দেখেন। দারমি শরীফের হাদিসের মধ্যে আসছে, হাদিসটি হলো হাসান। আলেমদের মর্যাদা আল্লাহ পাক এই দুনিয়াতে কতটুকু দেন। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আল্লাহ নিজে ঘোষণা দিলেন আলেমকে আমি বেশি ভালোবাসি, আলেমকে আমি বেশি ভালোবাসি। এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন নিজে। আল্লাহ আলেমকে ভালোবাসেন, এইটা প্রকাশ করবেন কেমনে? আল্লাহ পাক আরশে আজিমের যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে সুসংবাদ দিয়ে দেয়, ঘোষণা দিয়ে দেয় আমি অমুক দেশের অমুকের ছেলে অমুক আলেম, আমি আল্লাহ তাকে ভালোবাসি, ফেরেশতারা তোমরাও আলেমকে ভালোবাসো। আরশে আজিমের ফেরেশতারা আসমানের যত ফেরেশতা আছে সবগুলোকে ঘোষণা দিয়ে শোনায় দেয়। আসমানের ফেরেশতারা জমিনের যারা দায়িত্বশীল যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক অর্ডার অনুযায়ী ওই ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেয়। আর ফেরেশতারা तमाम দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কানের ভিতরে এই কথাটা মেসেজটা ঢুকায় দেয়। জোরে পড়লে একটু সুবহানাল্লাহ। আলেমের ব্যাপারে তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে আল্লাহ পাক একটি আয়াতের ব্যাপারে পরিষ্কার সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আলেমদের জন্যই গোটা দুনিয়া রেজিস্টার করে দেওয়া হয়েছে। যদিও এটা মুফাসসির কেরাম একটি মত উল্লেখ করেছেন, এখানে বলা হয়েছে তোমাদের জন্য এই পৃথিবীটা রেজিস্টার করা হয়েছে। এখানে তোমরা কারা? তোমরা হলো উলামায়ে কেরাম, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে সঞ্চয় করে এলেম অর্জন করেছে, তাদের জন্য গোটা দুনিয়া। দেখেন আলেমদের কত সম্মান, কত ইজ্জত। ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। জোরবেন ইজ্জত দিয়েছেন কে? আলেমদের ইজ্জত দিয়েছেন। আলেমরা কখনোই কোন মতে আল্লাহর ভয় থেকে কখনো দূরে থাকে না। গরিহিত কাজ থেকে তারা দূরে থাকে, অনর্থক কাজ থেকে দূরে থাকে, কবিরা গুনাহ থেকে তারা দূরে থাকে। কারণ আলেমদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে রয়েছে। যদি একটি হাদিসটা নিয়ে সংশয়, বর্ণনার দিক দিয়ে অনেকটাই দুর্বল, হাদিস বর্ণনার দিক দিয়ে হাদিসটি অনেকটাই দুর্বল, তাও বলা হয়েছে যে উলামায়ে কিরামদের যদি মতলক্য হয়, ওই উলামায়ে কিরামদের মতলক্যের ভিতরে আল্লাহর রহমত লুকায়া আছে। চিল্লা কন্যা একটু সুবহানাল্লাহ। এক আলেমের সাথে আর এক আলেমের মত মিল হয় না, এরকম আছে না? আছে না? এক আলেমের সাথে আর এক আলেমের মত মিল হয় না। এই মতলক্যের ভিতরে আল্লাহর রহমত। আলেম যদি ছোট্ট একটা ভুল করে, ওই ভুলের পরিবর্তে গুনাহ লেখা হয় না, বরং একটা সওয়াব লেখা হয়। যদি কবিরা গুনাহ করে, সেক্ষেত্রে আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না। যদি সামান্য পরিমাণ সগীরা গুনার মতন ছোট্ট একটা ভুল করে, ওই ভুলের পরিবর্তে আল্লাহ পাক গুনাহ দেন না, নেকি দিয়ে দেন। অপ্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তিটি মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেয়। আলেমদের ছাড়া আমরা তো মাসলা ভালো জানি না, আলেমদের ছাড়া ভালো ফতুয়া জানি না, আলেমদের ছাড়া আমরা কোরআনের আয়াতের ব্যাখ্যা ভালো বুঝি না, হাদিসের ব্যাখ্যা বুঝি না। তার মানে হলো সমাজের ভিতরে, দেশের ভিতরে সর্বোত্তম মানুষ হলো উলামায়ে কেরাম। এতে কোনো সন্দেহ নাই, নাকি কোনো সন্দেহ আছে? যারা বলতেছে না তাদের নিয়ে আমার সন্দেহ হয়। যখন আলেমদের ভিতরে, আলেমদের উপরে সম্মানিত ব্যক্তি এই জমিনে, এই সমাজের ভিতরে আর কেউ আছে?
তারপরও সমাজের এক শ্রেণীর মানুষ ওলামায়ে কিরামদের বিরুদ্ধে নানান প্রকারের কুৎসা ছড়ায়। যারা ওলামায়ে কিরামদের বিরুদ্ধে কুৎসা ছড়ায়, লিখে রাখেন, আমি কোরআনের দলিল দিয়ে বলে দিতে পারি, হক্কানি আলেমদের বিরুদ্ধে যারা কুৎসা ছড়াবে তো খুঁজে দেখবেন ওর জন্মের ঠিক নেই। প্রিয় নবীজির সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, নবীজিকে সবচাইতে বেশি গালমন্দ করেছিল আবু জাহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ কাফের বেঈমানরা। প্রিয় নবীজির কাছে ওহী নাজিল হলো, রাসূল তারাই কেবল আলেমদেরকে, নবীদেরকে গালমন্দ করতে পারে যাদের জন্মের ঠিক নাই, তার মানে হলো জারজ। এখন দেখা যাচ্ছে আমরা বুঝে না বুঝে আলেমদেরকে আমরা কুৎসা ছড়াই, আলেমদের বিরুদ্ধে আমরা নানান প্রকারের মিথ্যা বানোয়াটি কত কিছু আমরা বলি। রিসেন্টলি একটি বিষয়, মুফতি আমির হামজা বাংলাদেশের স্কলারদের মধ্যে একজন, বয়সে অল্প হলেও তার ভিতরে আল্লাহ পাক ইলমি জ্ঞান দিয়েছেন অগাধ পরিমাণ। আলেমদের জনপ্রিয়তা বাড়ে ইলমের কারণে, ইলমের কারণে আলেমদের জনপ্রিয়তা, এ কথাটা সত্য, এটা বাস্তবিকভাবে সত্য। মুফতি আমির হামজার একটি বক্তব্যকে কাটছাঁট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে উচ্চক্রিয় এক দল স্বার্থন্বেষী ক্ষমতালোভী কিছু ব্যক্তিরা। বক্তব্যটা কাটছাঁট করেছে, বক্তব্যের কাটছাঁটের যে অংশটুকু, যে আমি 3 বছর ধরে কোরআনের গবেষণা করে দেখেছি, কোরআনের 53টি জায়গায় ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল ত্রুটি মুক্ত, সংশয় সন্দেহ মুক্ত একটি কিতাব, তার নাম হলো কোরআন। জোরে বলুন, তার নাম কি? কোরআন হলো ভুল ত্রুটি মুক্ত, এর ভিতরে একটি হরফ ভুল নাই। যদি ভুল ত্রুটি থাকতো এই কোরআনের ভিতরে, পৃথিবীর যেই বিজাতিরা, বিধর্মীরা, মুশরিক ইহুদিরা এই কোরআনকে এই জমিন থেকে উৎখাত করে দিত। ভুল পায় নাই, যার কারণে ওরা উৎখাত করতে পারে নাই। এখন এই বক্তব্যটাকে কাটছাঁট করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে। মুফতি আমির হামজা বলছে কোরআনের মধ্যে ভুল আছে 53 জায়গায়। আর এবার মুফতি সাহেবরাও তো বের হয়ে গেছে, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, এই সমস্ত মুফতির ফতোয়া দেওয়া শুরু করছে। মুফতি আমির হামজার পিছনে নামাজ পড়া জায়েজ নেই, হারাম। মুফতি আমির হামজাকে দাওয়াত দেওয়া হারাম, তার ওয়াজ শোনা হারাম, আরো ইত্যাদি ইত্যাদি বানোয়াটি অনেক কথা। পরিশেষে দেখলাম মুফতি আমির হামজা একটি ভিডিও বার্তায় তিনি মেসেজ দিয়ে দিলেন যে আমি নাটোর বড়াই গ্রামের বক্তব্য মাহফিলে একটি বক্তব্য দেওয়ার সময় আমি বলেছিলাম যে টনি ব্লেয়ারের শালিকা সে ইরানের তেহরান রাজধানীতে সফরে আসলো, কিছু বন্ধুদের সাথে মিলিত হলো এবং সে বন্ধুরা ছিল মুসলিম। তাদেরকে বলল যে আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। তো বললো যে তাহলে কোরআন গবেষণা করো। কোরআন দেওয়া হলো। এই টনি ব্লেয়ারের শালিকা সে বলছে যে আমি 3 বছর কোরআন গবেষণা করে কোরআনের 53 জায়গায় আমি ভুল পাইছি। এই কথাটা আমির হামজা বলেছিল। এখন ওই কাটছাট করে মাঝখানে টনি ব্লেয়ারের শালীর নাম বাদ দিয়া আমির হামজার নাম চালাই দিয়েছে। একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখেন, আমরা কত বড় কবিরা গুনাহ করি, না জানা কথা বলাও কবিরা গুনাহ, অনুমান ভিত্তিক কথা বলা কবিরা গুনাহ। রাসূল বলেছেন লা ইউযান্না ফাইন্না যান্না আকযাবুল হাদিস, অনুমান ভিত্তিক কোনো কথা বলো না, কারণ অনুমান ভিত্তিক কথা অধিকাংশ সময় মিথ্যা হয়। যারা মিথ্যা গুজব ছড়াবে এরা কবিরা গুনার ভাগীদার, এরা কবিরা গুনার ভাগীদার। এখন আমরা বক্তব্যটা দেখে অবাক হয়ে গেলাম। বিএনপির ছাত্র দলের এক নেতার নাম হলো আমানুল্লাহ আমান, সে এরকম ভাবে বলতেছে ওর পিছনে নামাজ পড়া জায়েজ নাই। 14 গোষ্ঠী আলেমদের 14 গোষ্ঠী ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। আমাদের ভিতরে একদল লোক আছে আলেম ওলামা বিরোধী চেতনা অন্তরের ভিতরে লুকিয়ে আছে। আলেম মানেই হলো রাজাকার, আলেম মানেই হলো সন্ত্রাস, জঙ্গি, রক কাটা, এরকম চেতনাধারী লোক আমাদের সমাজের মধ্যে ওনার নাই কে? আস্তাগফিরুল্লাহিল আযীম। আলেমদের সম্মান কতটুকু আল্লাহ পাক কতটুকু দিয়েছেন শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
কিয়ামত প্রতিষ্ঠিত করবেন। আর জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা তোমরা জান্নাতি হয়ে যাও। জান্নাতীদেরকে আল্লাহ পাক বলবেন, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও। জান্নাতের দিকে অগ্রসর হতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার নবীর উম্মতেরা, তোমরা তো কোরআনের ধারক বাহক ছিলাম, তোমরা কোরআন তেলাওয়াত করেছিলা দুনিয়ায়। আল্লাহ তোমাদেরকে এখন অর্ডার করতেছে তোমরা তেলাওয়াত করো। আল্লাহ পাক বলেন, ইউকালু লি সাহিবুল কুরআন ইকরাম ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমরা তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াত যেখানে শেষ সেই জায়গায় তোমাদের জান্নাতের শেষ ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতটুকু তেলাওয়াত করবে তার ততটুকু জান্নাত প্রশস্ততা করে দেওয়া হবে। এটা তো সাধারণ মানুষের বিষয়। এবার যারা ওলামায়ে কেরাম হাফিজ কোরআন ওরা তেলাওয়াত করবে, আল্লাহ পাক ওদেরকে কত গুণ মর্যাদা সম্পূর্ণ জান্নাত দিবে যা হিসাব করে বলার শেষ নাই। ও বন্ধুরা, আলেমদের ব্যাপারে সাবধান। প্রিয় নবী বলেছেন, আলেমদের ব্যাপারে সাবধান। আলা ইন্নাল উলামা, আলেমদের ব্যাপারে সাবধান। খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম। আর শাররুকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট। তাহাতা ফিস সামা, আকাশের নিচে জমিনের উপরে আলেমরাই সর্বোত্তম। অতএব ব্যবহারের ক্ষেত্রে সাবধান, আলেমরাই সবচাইতে নিকৃষ্ট। অতএব ব্যবহারের দিক দিয়ে সাবধান। আলেমরাই নিকৃষ্ট, আবার আলেমরাই উৎকৃষ্ট। একবার আলেমকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। এরকম আলেম আছে না? এরকম আলেম আছে। ওরা হলো ওলামায়ে সু, ওরা হলো ওলামায়ে সু। ওলামায়ে সু কারা? যারা হক কথাগুলো গোপন করেছে, সঠিক কথাগুলো গোপন করেছে, ইনিয়ে বিনিয়ে মানুষের মাঝে কথা বলেছে, বিনিময় পেয়েছে লক্ষ কোটি টাকা, হক কথাগুলো বলে নাই। আমরা বিগত সালে দেখেছি অসংখ্য ওলামায়ে সুকে আমরা দেখেছি, এখনো দেখতে পাচ্ছি। ওলামায়ে সু এরা হলো নিকৃষ্ট। এদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভিতর দিবেন। সূরা বাকারার সম্ভবত 176 নম্বর আয়াতে কারিমা হবে। নিশ্চয়ই যারা আমার নাজিলকৃত কিতাব যারা গোপন করেছে, সামান্য মূল্যে বিক্রয় করে যা খেয়েছে, ওদের পেটের ভিতরে আগুন ছাড়া কোনো কিছুই না। ওদেরকে আল্লাহ পাক পবিত্র করবেন না গুনাহ থেকে, বরং ওদেরকে জাহান্নামের ভিতর ফেলে দিবেন। মারাত্মক বিষয়। আলেমদের ব্যাপারে সাবধান। আচ্ছা বলুন তো, কোরআন হাদিস সম্পর্কে আলেম ওলামা যা জানে আমরা সাধারণ মানুষ কি কেউ কি তা জানি? বুঝে শুনে উত্তর দেন। আমরা কেউ কি জানি? তাহলে আমাদের উচিত হলো আলেম ওলামা যে পথে আমরাও থাকবো সে পথে। কিন্তু না, আমাদের পথটা হচ্ছে ভিন্ন। আলেম ওলামার পথ ছাড়া আমাদের পথ হচ্ছে আলাদা। আলেম ওলামা যে রাস্তায়, সে রাস্তায় আমরা না, বরং আমরা তাদেরকে আরো ওই রাস্তায় ব্যারিকেড দিচ্ছি, বাধা দিচ্ছি। অপ্রিয় বন্ধুরা, আবু হুরায়রা থেকে একটি হাদিস এসেছে, কুফাবাসীর ভিতরে বেশ কয়েকজন ব্যক্তি খুব চিন্তিত, যদিও তারা ছিল ইহুদি পরিবারের সদস্য। আবু হুরায়রা হলেন কুফা নগরের গভর্নর। গভর্নরের দায়িত্ব হলো সমাজের মানুষগুলো, দেশের মানুষগুলো শান্তিতে আছে কিনা, খেয়ে আছে না না খেয়ে আছে, তাদের কর্ম, তাদের আয় হচ্ছে কি হচ্ছে না, কেউ সুস্থ নাকি অসুস্থ। একটা গভর্নর, একটা রাষ্ট্রের প্রধান, একজন সমাজ প্রধান, তার দায়িত্ব প্রত্যেকটা বাড়ির মানুষদেরকে খোঁজ খবর নেওয়া। আমরা জানি নেতা, লিডার শব্দের অর্থ হলো নেতা, নেতা শব্দের অর্থ একজন শাসক। আর আরবিতে বলা হয় নেতাকে বলা হচ্ছে রাউন বলা হচ্ছে মানে রাখাল। নেতা শব্দের অর্থ হলো রাখাল, আর রাখাল শব্দের অর্থ হলো আমরা জানি সেবক।
কথাটা ভালো করে বুঝবেন। রাখাল শব্দের অর্থ হলো সেবক। আমরা যাদেরকে নেতা মনে করি, আসলে ওরা কিন্তু নেতা না, ওরা প্রকৃত অর্থে ওরা হচ্ছে সেবক। কিন্তু আমরা যাদেরকে পেয়েছি, যাদেরকে দেখতেছি, তারা সেবক নয়, বরং শাসক হয়ে আমাদের উপরে শোষণ করে, আমাদের উপরে জুলুম করে শাসক হয়ে। প্রত্যেকটা গভর্নর, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান, প্রত্যেকটা সমাজপতির দায়িত্ব হলো সমাজের মানুষগুলো কোন অবস্থায় আছে এটা পর্যবেক্ষণ করা, অবজারভেশন করা, এটা হলো তার দায়িত্ব। এই দায়িত্ব থেকে যদি এক কিঞ্চিত পরিমাণ যদি একটু রদবদল হয়, একটু যদি কমতে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওদেরকে চোরের কাতারে তুলবেন। জোরে বলুন, কার কাতারে তুলবেন? আর একবার জবান খুলে বলুন, কার কাতারে তুলবেন? চোরের কাতারে তুলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো, ইহুদি পরিবার, সেই পরিবারের মানুষের ভিতরে ব্যাপক একটা দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। সেই দুশ্চিন্তায় তারা হতাশাগ্রস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু প্রতিনিধি পাঠানোর পরে এবার খোঁজ খবর নেওয়া হলো। সেই বাড়িতে অসুস্থ দুইজন ব্যক্তি, খুব অসুস্থ। তাদের কাছে তেমন কোনো অর্থকরী নাই যে একজন কবিরাজ হাকিম ডেকে এনে চিকিৎসা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নিজে গমন করলেন। আবু হুরায়রা তিনি একজন আলেম, তিনি একজন মুহাদ্দিস, এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভালোবাসার মানুষ। প্রিয় নবীজির ভালোবাসার মানুষ যে ব্যক্তি হবে, ওই ব্যক্তিটাকে কিন্তু আল্লাহ ভালোবাসবে, এটাই কিন্তু কথা। কথা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু মুসা আশআরী আসলেন, আসার পরে বললেন, আবু মুসা আশআরী, তুমি এবার ইহুদি এই দুইটা রোগীর জন্য একটু দোয়া করো। আবু মুসা আশআরী বললেন, আপনি তো একজন মুহাদ্দিস, আর আপনি প্রিয় নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, আপনি দোয়া করেন। জ্ঞানী ব্যক্তি কারে মনে হয়? জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তিকে মূল্যায়ন করে। আবু হুরায়রা বললেন, ও আবু মুসা আশআরী, আমার জানা মতে এই কুফনগরের মধ্যে তোমার মতন জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি আর কেউ না। তুমি একটু দোয়া করো, আমার দৃঢ় বিশ্বাস তোমার দোয়ায় আল্লাহ পাক এই দুইজন রোগীকে সুস্থ করে দিবেন। কোরআন হলো নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি রোগ নিরাময় করার জন্য, সেবা করার জন্য। আবু মুসা আশআরী দোয়া করলেন। দোয়া করতে না করতেই কিছুক্ষণের মধ্যেই সুস্থতা লাভ করলো। পুরো ইহুদি পরিবার সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আলেমদের মর্যাদা আমরা দিতে জানতেছি না, দিচ্ছে না। রাসূল বলেন, তুমি যদি মুসিবতের ভিতর পড়ো, আলেমের কাছে যাও, তার কাছে দোয়া নাও। সে যদি দোয়া করে আরশে আজিমের মালিক ফেরত দেবে না। আরশে আজিমের মালিকের কাছে, আরশে আজিমের মালিকের কাছে যদি আলেম দোয়া করে, দোয়া ফেরত দেবে না, কারণ আরশে আজিমের মালিক আলেমকে বেশি ভালোবাসেন। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি। আলেম আর সাধারণ ব্যক্তির ভিতরে কতটুকু ডিসটেন্স? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি মূর্খ, তার দৃষ্টান্ত হলো উজার ভিটা। যার ভিতর কোরআন নাই, এলেম নাই, ওই ব্যক্তিটি হলো উজার ভিটা। উজার ভিটায় কিন্তু বসবাস করে কীটপতঙ্গ, আর আমরা বলে অনেকেই বলে থাকি যে জিন ভূত, অর্থাৎ হলো শয়তান। শয়তান বসবাস করে। আলেমদের ব্যাপারে আরো কথা বলেছেন প্রিয় নবী। মুসলিম শরীফের হাদিসটি বলে শেষ করে দেব। রাসূল বলেন, একজন আলেমের পিছনে একজন নয়, দুইজন নয়, বিচক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত 15,000 শয়তান আলেমের পিছনে অলওয়েজ টাইম লেগে আছে, তাকে বিভ্রান্তি করার জন্য। এবার রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এত শয়তান কেন? বলে 15,000 বিচক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত শয়তান লাগায় দেওয়া হয়েছে এই জন্য, কারণ আলেমের দ্বারা সমাজ নিট অ্যান্ড ক্লিন হবে, সমাজের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হবে কুফুরত্ব থেকে, নেফাক থেকে। যাতে এই আলেমকে বিভ্রান্তি করা যায়, একটু পথভ্রষ্ট যদি করা যায়, তাহলে ওরা সফল। তো মূর্খ ব্যক্তির সাথে বলে, ও তো নিজেই শয়তান হয়ে গেছে, ওর কাছে কোনো শয়তান টয়তান আর যায় না। প্রিয় বন্ধুরা, আমরা এলেম অন্বেষণ করি।